আপনি আমাকে ইহুদির দালাল বলেন, কিন্তু আপনি বলেন ইহুদি। কোন ইহুদি লেখা লিখছে? আমি আমিন বলি, শুনে আপনি আমাকে ইহুদির দালাল বলেন, অথচ আপনি আজ পর্যন্ত বলেননি কোন ইহুদি লেখা লিখছে যে ইহুদির কথা আমি বলতেছি। আমি তাসাউদে বসে আঙ্গুর নাড়ি, আপনি বলেন আমি ইহুদির দালাল। আজ পর্যন্ত আপনি বলেননি কোন ইহুদির কথা মতো আমি এটা করতেছি। ওই ইহুদির নাম বলেন, যে ইহুদির কথা মতো আমি এটা করতেছি। মাদ্রাসা থেকে বের করে দেন, মসজিদ থেকে বের করে দেন, অথচ কোন ইহুদির কথা মতো করতেছি বললেন না। আজ পর্যন্ত বললেন না। কোন নবী আপনাকে সালাতের পরে সম্মিলিত মুনাজাতের আদেশ দিয়ে গেছে? কোন নবী? তার নাম কি? নাম বলেন ওনার। কোন রাসূল আপনাকে দিয়ে গেছে দলে দলে বিভক্ত হওয়ার জন্য? আলাদা আলাদা সবাই আলাদা হয়ে যাবেন, টুপির নামে, পাঞ্জাবির নামে, গানের নামে, বাদ্যের নামে। নাম বলেন নবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেননি। আপনি শুধু রাগ করেন। আমি বলি কোরআনে নাই, আপনি বলেন ইহুদির দালাল। আমি বলি আপনি যেটা করতেছেন আল্লাহ বলেন, আপনি বলেন ইহুদির দালাল। আরে আপনি বলুন যে আল্লাহ বলছে, এরপর আপনি আমাকে কোরআনের আয়াত দেখাবেন, ব্যাস। ইহুদির দালাল কেন বলবেন? আমি যদি কোনো কোরআনের আয়াত অস্বীকার করি তাহলে আমি হবো কি? কাফের। কি হবো? ইহুদির দালাল কেন হবো ভাই? ইহুদির দালাল কোরআনের সাথে ওর কাম কি? একটা ইহুদির কোরআনের সাথে কাজ কি? সে তো ইহুদির সাথে আগে থেকে কোরআন অস্বীকার করেছে। আপনি বলেন ইহুদির দালাল কেন? হইলে কেউ মুসলমান যেহেতু নাম অস্বীকার করলে সে কাফের হবে, মুরতাদ হবে। ইহুদির দালাল কেন হবে? আপনি একটা আয়াত দেন যে আয়াতটাকে অস্বীকার করা হচ্ছে এখানে। বরঞ্চ এমন হাজার আয়াত আছে, হাজার হাদিস আছে যেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বলেছি, আপনারা ভ্রুক্ষেপ করেননি। আল্লাহর এরকম হাজার আয়াত আছে যেগুলো সম্পর্কে বললে আপনি কখনো কানে নেননি। কেন? ওই আয়াতটা আপনার বাবার কথার সাথে মেলে না, ওই আয়াত আপনার দাদার কথার সাথে মেলে না, ওই আয়াত আপনার গোষ্ঠীর কথার সাথে মেলে না, ওই আয়াত আপনার প্রচলিত চালিত জিনিসের সাথে মেলে না, ওই আয়াত আপনি কখনো শোনেন নাই, ওই আয়াত আপনি কখনো পড়েন নাই, এই জন্য আপনি কখনো এটাকে গুরুত্বই দেননি। হাজার আয়াত আছে, এমন হাজার আয়াত আছে।